আলহামদুলিল্লাহ, অবশেষে বিচারপতি কালামানিক গ্রেফতার হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই চেয়েছিলাম। এই বিচারপতি অবিচার করেছিল জনগণের এবং জামাত শিবির বিএনপির উপর যে তাণ্ডব চালিয়েছে, আর তার কথা যেই দাম্ভিকতার সুরে কথা বলতো, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, এই বিচারপতি কালামানিক, আজ তোমার কে বিচার করবে? আজ তোমাকে কে বাঁচাবে? বিচারপতি কালামানিক, যে অপবিচার করেছো, বিচারের নামে যে তামাশা করেছো, জামাত শিবিরকে তোমরা যেভাবে শেষ করতে চেয়েছিলে, আজ তোমরা কোথায়? জামাত শিবির নিষিদ্ধ হয় নাই, বরং সে আওয়ামী লীগের এই চাটকার দালালরা আজ নিষিদ্ধ হয়েছে। বিচারপতি কালামানিক, তোমার এই করুণ পরিণতি দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে এই বিচারপতি কালামানিকের দাম্ভিকতা আমরা যেন তার শেষ পরিণতিটা দেখি, আর অবশেষে সেটা পুরা হলো। তোমার মুখে এখন দাড়ি। শয়তান, তোমার এই মানুষরূপী শয়তানের চেহারাটা আমরা ভুলবো না কখনো। ইতিহাসের পাতা এই বিচারপতি কালামানিকের যেই দাম্ভিকতা, তার যে অপবিচার করেছিল, আজ অবশেষে সে ধরা পড়ল। সে পালিয়ে যেতেছিল ভারতে, আর বিডিআর তাকে ধরলো। আলহামদুলিল্লাহ, বিচারপতি কালামানিক, তোকে কে বাঁচাবে? আরে জামাত শিবির তো পালিয়ে যায় নাই, তোরা তো কাপুরুষের দল। খুনি হাসিনা পালিয়েছে, তোরাও পালিয়ে যাচ্ছস। হ্যাঁ, জামাত শিবির পালিয়ে যায় নাই, বিএনপি পালিয়ে যায় নাই, বিএনপি নেতাকর্মীরা, জামাত শিবিরের নেতাকর্মীরা কখনো পালায় নাই। আর তোরা এত চেতনার দোকান খুলেছিলি, তোরা এখন কোথায়? শাহরিয়ার কবির বাকি আছে, ওই চেতনাবাজকেও গ্রেফতার করতে হবে। অবশ্যই সকল চেতনাবাজদেরকে গ্রেফতার করতে হবে।